আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাউন্ড ক্রিপ্টো ওয়ার্ল্ড। আজকের ভিডিওতে আমি হামস্টারের বর্তমান আপডেট এবং গুরুত্বপূর্ণ তিনটা টপিক নিয়ে কথা বলবো। এখানে 3 নম্বর যে টপিকটা আছে সেটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা যদি আপনারা না শুনেন তাহলে এক কথা হামস্টার থেকে আপনারা পেমেন্টই নিতে পারবেন না, আপনাদের পেমেন্টটাই মিস হয়ে যাবে। তাই আর যাই হোক 3 নাম্বার টপিকটা আপনারা অবশ্যই শুনবেন, সেটা আপনারা কোনোভাবেই মিস করবেন না। হামস্টার থেকে যে টোকেনটা আমরা পাবো সেই টোকেনটা ক্লেম করার জন্য টন ফি লাগবে কিনা, বা টন ফি লাগলেও কত ডলার টন ফি লাগবে, তাছাড়া আমার থেকে আপনারা কিভাবে ফ্রিতে টন ফি পাবেন, সব কিছুর A to Z আলোচনা নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। বিশেষ সতর্কতা, আমি আবারও বলে দিচ্ছি 3 নম্বর যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলবো সেই পয়েন্টটা যদি আপনারা ভুলও মিস করে ফেলেন তাহলে আপনারা কিন্তু হামস্টার থেকে পেমেন্ট পাবেন না, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। তাই 3 নম্বর পয়েন্টটা কোনোভাবেই মিস করা যাবে না। আপনারা আগে থেকে যারা আমার ভিডিও দেখেন প্রত্যেকেই কিন্তু জানেন আমি ভিডিও যথেষ্ট শর্ট করার চেষ্টা করি আপনাদের দেখার সুবিধার্থে। তাছাড়া আমি ভিডিওর ভিতর কিন্তু আউট কোনো টপিকে কথা বলি না, ভিডিওর যে টপিক সেই টপিকে কিন্তু কথা বলি। কিন্তু আজকের ভিডিওতে আমার ভিডিওর টপিক বাদে আউট কিছু টপিকে কয়েকটা কথা বলতে হবে, এবং যে টপিকে আমি কথা বলবো আমি মনে করি প্রত্যেকের জন্য এটা জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বর্তমানে কিছু বলদ মার্কে ইউটিউবার যারা মূলত আগে টেক ইউটিউবার ছিল বা তারা অন্যান্য ক্যাটাগরির ভিডিও বানাইতো, তারা কিন্তু বর্তমানে মাইনিং নিয়ে ভিডিও বানাচ্ছে এবং তারা বিভিন্নভাবে আপনাদের বিভ্রান্ত করতেছে। মূলত নটকয়েনের পেমেন্টটা দেখার পরে এবং হামস্টারের যে বিশাল একটা হাইপ আছে এটা দেখার পরে কিন্তু তারা হামস্টার নিয়ে ভিডিও বানানো শুরু করছে, এবং প্রত্যেকদিন কিন্তু একটা করে হামস্টার নিয়ে ভিডিও তারা দিচ্ছে। অথচ হামস্টারে কিন্তু প্রত্যেকদিন নতুন কোনো আপডেট আসে না যে সেটা নিয়ে তারা ভিডিও দিবে। এই কারণে তারা নিজেরাই বিভিন্ন গুজব বাহির করতেছে এবং সেগুলো নিয়ে কিন্তু 5 থেকে 10 মিনিট কথা বলতেছে, এবং আপনাদের মূল্যবান যে সময়টা আছে সেটা কিন্তু তারা নষ্ট করতেছে। আমি কিন্তু হামস্টার নিয়ে লাস্ট ভিডিও দিয়েছিলাম 2 সপ্তাহ আগে, সম্ভবত 15 থেকে 16 দিন আগে। এরপর কিন্তু হামস্টার নিয়ে কোনো ভিডিও দেইনি, তার একটাই কারণ এতদিনের মধ্যে হামস্টারের কোনো নতুন এমন আপডেটই আসেনি যেটা না জানলে আপনাদের কোনো প্রবলেম হবে বা আপনাদের জানানো প্রয়োজন। যদি এরকম হতো তাহলে কিন্তু অবশ্যই আমি ভিডিও দিতাম। কিন্তু আপনারা যদি ইউটিউবে এসে এখানে হামস্টার বিকাশ দিয়ে সার্চ করেন, এখানে আপনারা অভাবই পাবেন না ভিডিওর। এমনকি কিছু ইউটিউবার সারাদিন ভিডিও বানায়, মানে প্রত্যেক দিন দিনে পারলে 1 থেকে 5টা করে ভিডিও বানায় হামস্টারের বিকাশ নগদ পেমেন্ট নিয়ে। অথচ বিকাশ এবং নগদে কিন্তু আপনারা কোনোদিনও কোনো ক্রিপ্টোকারেন্সির কোনো মাইনিংয়ের কিন্তু পেমেন্ট আপনারা নিতে পারবেন না। এটা একেবারে অসম্ভব বলা চলে, কারণ ক্রিপ্টোকারেন্সির যে পেমেন্টটা আমরা পাই, যে পেমেন্টটা আমাদের দেওয়া হয়, সেটা কিন্তু দেওয়া হলো ডিসেন্ট্রালাইজ ওয়ালেটে বা এক্সচেঞ্জারে। চাইলে আমিও কিন্তু হামস্টার নিয়ে প্রতিনিয়ত ভিডিও দিয়ে আমার ওয়াচ টাইম, ভিউজ, সাবস্ক্রাইবার সব কিছুই কিন্তু বাড়াইতে পারতাম, কিন্তু আপনাদের মূল্যবান সময়টা নষ্ট হতো। আর আমি কিন্তু চাই না কখনো কারো মূল্যবান সময়টা নষ্ট করতে। এই 15 দিনের ভিতর আমি চাইলে কিন্তু 5টা ভিডিও বানাইতে পারতাম হামস্টারের ওপর, কিন্তু একটাও ভিডিও বানাইনি, শুধুমাত্র আপনাদের চিন্তা করে। আজকের ভিডিওটা বানানোর একটাই কারণ আজকের ভিডিওটা আপনারা যদি মিস করেন তাহলে কিন্তু হামস্টার থেকে পেমেন্টে আপনারা মিস করে ফেলবেন। আর আজকে আউট টপিকে কথা বলার একটাই কারণ, সেটা হলো এরকম যে ইউটিউবার আছে যারা ক্রিপ্টোকারেন্সির কিছুই বুঝে না, ক্রিপ্টোকারেন্সির সম্পর্কে কোনো নলেজই নেই, তাদের জন্য আপনারা ইগনোর করতে পারেন। তার কারণ হলো বর্তমানে হামস্টারের মতো অন্যান্য কিন্তু অনেকগুলো বট মাইনিং প্রজেক্ট রানিং আছে যেগুলো হামস্টারের মতো ইম্পর্টেন্ট, তাছাড়া হামস্টার থেকেও বেশি ইম্পর্টেন্ট। সেইগুলোতেও কিন্তু আপনাদের সময় দিতে হয়, অর্থাৎ আপনারা এতগুলো বট মাইনিংয়ে সময় দিবেন, তার পাশাপাশি আবার এই ফালতু ইউটিউবারদের আপনারা ভিডিও কিভাবে দেখবেন? ওই ভিডিও দেখে সময় তো নষ্ট করার সময় আপনাদের নেই। মূলত আপনাদের সময়টা যেন নষ্ট না হয় তাই কিন্তু আজকে আউট টপিকে এতগুলো কথা বলা। এই কথাগুলো যারা শুনছেন তাদের কিন্তু এখন আর সময় নষ্ট হবে না, এখন কিন্তু আপনারা প্রত্যেকে চিনবেন যে কাদের ভিডিও দেখা উচিত আর কাদেরটা দেখা উচিত না। এখন আমি চলে যাব ভিডিওর মেইন টপিকে, যে 3টা পয়েন্ট নিয়ে আমি কথা বলবো। প্রথম যে পয়েন্টটা ছিল সেটা হলো হামস্টার থেকে পেমেন্ট নিতে কত ডলার টন ফি লাগবে, সেটা আমি সর্বপ্রথম ক্লিয়ার করি। মূলত এটা নিয়ে কথা ওঠার কিন্তু এখন কোনো কথা নেই, কথাটা কিন্তু ওইসব ইউটিউবারে উঠেছে। তার কারণ হলো এখন পর্যন্ত হামস্টারের লিস্টিং এর ডেটটাই ফিক্সড হয় নাই, সেখানে টন ফি কত ডলার লাগবে এই কথাটা কেন উঠে? হামস্টার থেকে পেমেন্ট নিতে হলে টন ফি যে লাগবে এমন কিন্তু কোনো কথা নেই, টন ফি নাও লাগতে পারে। তার কারণ হলো নটকয়েনের বেলায় যখন আমরা পেমেন্ট নিছি, নটকয়েনের যে টোকেনটা আমাদের দিয়েছিল সেটা কিন্তু সরাসরি আমাদের এক্সচেঞ্জারে তারা দিয়ে দিয়েছিল, অর্থাৎ আমরা কিন্তু সেটা বাইন্যান্স, বাইবিটে রিসিভ করছি। এরপর কিন্তু সেটা সেল দিয়ে আমরা ইউএসডিটি করে ফেলতে পারছি, এবং তারপর কিন্তু টাকাটা আমরা আমাদের বিকাশ নগদে নিয়ে নিতে পারছি ইউএসডিটিটা সেল করে। এখন হামস্টারের বেলায় তারাও যদি আমাদের যে টোকেনটা দিবে প্রফিট পার আওয়ারের বিনিময়ে, এটা যদি সরাসরি আমাদের এক্সচেঞ্জারে দিয়ে দেয়, ধরেন কুকয়েন, বাইন্যান্স, বাইবিট বা বিটগেট, যে এক্সচেঞ্জারে এটা লিস্টেড হবে সেই এক্সচেঞ্জারে যদি আমাদের দিয়ে দেয় তাহলে কিন্তু আমাদের কোনো ধরনের টন ফি লাগবে না। আর তারা যদি এই কাজটা না করে যদি ক্লেম সিস্টেম আনে, অথবা আমাদের যদি ডিসেন্ট্রালাইজ যে ওয়ালেটগুলো আছে, সাপোজ টন কিপার ওয়ালেট, এরপর টেলিগ্রাম ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেট, এইসব ওয়ালেটে যদি আমাদের পেমেন্টটা করে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টন ফি লাগবে। টন ফি দিয়ে সেটা এক্সচেঞ্জারে নিয়ে তারপর কিন্তু আমাদের সেল করতে হবে। সুতরাং টন ফি লাগবে কি লাগবে না সেটা কিন্তু এখন পর্যন্ত শিওর না, তারা যখন জানাবে এটা তখনই কিন্তু আমরা শিওর হব, আর এটা আমরা লিস্টিং এর আগে কিন্তু জেনে যাব। যদি টন ফি লাগে তাহলে কত ডলার টন ফি লাগবে বা সেই টন ফিটা আপনারা কিভাবে নেবেন সবকিছু নিয়ে কিন্তু তখন ভিডিও আসবে যখন এটা লিস্টেড হবে, এর অনেক আগেই।
তখন কিন্তু আপনার এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। এখন কিন্তু কোনোটাই ক্লিয়ারভাবে বলা যাচ্ছে না, কারণ এখন পর্যন্ত লিস্টিং কবে হবে সেই ডেটটাই কিন্তু ফিক্সড না। তো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আমার চ্যানেলের সাথে থাকেন, যখন লিস্টিং হবে এর অনেক আগে সবাইকে জানিয়ে দেওয়া হবে ভিডিওর মাধ্যমে বা আমার টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। ছোটোখাটো যেই আপডেটগুলো আছে সবগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়। দ্বিতীয় যে টপিকটা ছিল টনফি গিভওয়ে, সেই টপিকটা নিয়ে এখন কথা বলবো। যদি আমাদের হামস্টারের এই টোকেনটা ক্লেম করার জন্য টনফি লাগে, তাহলে আমি কিন্তু অবশ্যই 50 থেকে 100 জনকে টনফিটা গিভওয়ে করব। যদি কম পরিমাণে টনফি লাগে, যেমন কিছুদিন আগে যখন রিবক্স নামে একটা ওয়েব3 এয়ারড্রপ আসছিল, এখন এটা রানিং আছে, চাইলে আপনারা জয়েন করতে পারেন। আপনারা যদি আমার চ্যানেলে চলে আসেন তাহলে এখানে এই ভিডিওটা আপনারা দেখবেন 9 দিন আগের এই রিবক্স নামে এয়ারড্রপটা, চাইলে আপনারা এখনও জয়েন করতে পারবেন, 3 দিন সময় আছে। তো মেন কথা হলো, যখন এই রিবক্স নামে এয়ারড্রপটা আসছে, এটা জয়েন করার জন্য কিন্তু কিছু পরিমাণ ফি লাগছে, সেটা কিন্তু আমি প্রায় 50 জনকে ফ্রিতে গিভওয়ে করছি। একইভাবে হামস্টার যখন পেমেন্ট করবে তখন যদি টনফিটা লাগে, অবশ্যই আমি এরকম 50 থেকে 100 জনকে কিন্তু টনফিটা ফ্রিতে প্রোভাইড করব। তো এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই। যারা আমার চ্যানেলের সাথে থাকবেন তাদের ভিতর থেকে 50 থেকে 100 জন কিন্তু অবশ্যই টনফিটা ফ্রিতেই পাবেন। এখন 3 নম্বর যে টপিকটা ছিল মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা নিয়ে কথা বলবো। হামস্টারে কিন্তু এখন পর্যন্ত প্রায় 50 মিলিয়ন ইউজার হয়ে গেছে। এখন এই 50 মিলিয়ন ইউজারকে যদি তারা $10 করে পেমেন্ট করতে চায়, তাহলে কিন্তু মিনিমাম $500 মিলিয়ন কিন্তু তাদের পেমেন্ট করতে হবে। আর যদি তারা $20 করে পেমেন্ট করতে চায়, তাহলে কিন্তু মিনিমাম $1 বিলিয়ন কিন্তু তাদের পেমেন্ট করতে হবে। এখন $1 বিলিয়ন পেমেন্ট করাও কিন্তু মুখের কথা না, এটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ। এখন হামস্টারে যারা কাজ করতেছেন কেউ কিন্তু $10-20 হামস্টার থেকে আশা করেন না, প্রত্যেকেরই কিন্তু বড় এক্সপেকটেশন আছে, প্রত্যেকেই কিন্তু এখান থেকে মিনিমাম $100 আশা করেন। এখন প্রত্যেকে $100 কিন্তু তাদের পক্ষে দেওয়া পসিবল না, তাই কিন্তু তারা এখানে লিস্টিংয়ের আগে বিভিন্ন রুলস আনতে পারে। যেমনটা কিছুদিন আগে যারা অনচেনে মাইনিং করছেন তারা কিন্তু জানেন, অনচেনে কিন্তু এয়ারড্রপটা দেওয়ার আগে হঠাৎ করে কিন্তু তারা বিভিন্ন রুলস নিয়ে আসছিল যে যারা এত লেভেল আপডেট করেন নাই বা যারা এত লেভেল পর্যন্ত পৌঁছান নাই তাদেরকে এয়ারড্রপটা দেওয়া হবে না। এই সমস্ত বিভিন্ন রুলস দিয়ে কিন্তু অনেককে তারা রিজেক্ট করে দিছে। হামস্টারের বেলা এরকমটা হওয়ার সম্ভাবনা আছে, কারণ 50 মিলিয়ন ইউজারকে কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার্স দেওয়া কিন্তু কোনোভাবেই পসিবল না, এটা কিন্তু একেবারে ইম্পসিবল। তাই তারাও কিন্তু এই কাজটা করতে পারে, বিভিন্ন কিন্তু রুলস নিয়ে আসতে পারে, এবং সেই কারণে কিন্তু অনেকেই বাদ পড়ে যেতে পারেন পেমেন্টটা থেকে। এই কারণে আপনাদের একটা বিষয় সতর্ক হতে হবে যেন আপনারা পেমেন্ট থেকে বাদ না পড়েন। কারণ হলো আপনারা প্রত্যেকে কিন্তু অনেক কষ্ট করে এখানে মাসের পর মাস কাজ করতেছেন, এখন যদি আপনারা পেমেন্টটা থেকে বাদ পড়ে যান তাহলে এটা কিন্তু খুব কষ্টকর একটা কথা হবে। এখন আপনারা মূলত বর্তমান সময়ে আপনারা যেটা করতে পারেন সেটা আমি আপনাদের বলে দিই। আপনারা কি করবেন, মাইনিংটা তো অবশ্যই করবেন, এখানে ট্যাপিং করে না করেন কোনো প্রবলেম নেই, মাইনিংটা করবেন, প্রফিট পাওয়ার আর তো অবশ্যই বাড়াবেন। এখানে কোনো লিমিট নেই, এখানে যে আপনাদের 1 মিলিয়ন না হলে যে আপনাদের পেমেন্ট দিবে না এমন কোনো কথা নেই। এই গুজবগুলো ওই ইউটিউবারগুলোই কিন্তু বের করছে, এটা আপনারা বাদ, এটা আপনারা শুনবেন না। এখানে আপনাদের 100K থাকলেও কিন্তু পেমেন্ট পাবেন, কিন্তু পেমেন্টটা অল্প পরিমাণে পাবেন। মূলত আপনাদের এখন ফোকাস দিতে হবে হলো লেভেলটার ওপর। এখানে মিনিমাম আপনারা 9 লেভেল করবেন, এর কম কিন্তু কেউই রাখবেন না। যদি পারেন তাহলে আপনারা 10 লেভেল করবেন, কিন্তু না পারলে আপনারা কি করবেন, 9 লেভেল পর্যন্ত কিন্তু অবশ্যই পৌঁছাবেন। 9 লেভেল পর্যন্ত পৌঁছাতে হলে কিন্তু আপনাদের এখানে 100 মিলিয়ন কিন্তু কয়েন ব্যালেন্সটা থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা 9 লেভেলে পৌঁছে যাবেন। এখন প্রত্যেকেরই আমি আশা করি এখানে 1 মিলিয়ন করে আছে। যাদের এখানে 1 মিলিয়ন করে আছে প্রফিট পার আওয়ারে, তারা যদি 7 থেকে 10 দিন যদি শুধুমাত্র প্রফিট পার আওয়ারটা না বাড়িয়ে এখানে যদি কয়েন ব্যালেন্সটা আপনারা বাড়ান, তাহলে কিন্তু এখানে 100 মিলিয়ন হয়ে যাবে আর আপনারা কিন্তু 9 লেভেলে পৌঁছে যাবেন। আর যদি আপনারা পারেন অবশ্যই এখানে 1000 মিলিয়ন করবেন এবং আপনারা 10 লেভেলে যাবেন। কারণ হলো তারা যদি অনচেনের মতো করে এবং লেভেলটার কারণে যদি আপনাদের এখান থেকে বাদ দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনারা কেউ পেমেন্ট পাবেন না। এখানে কিন্তু আমাদের করার তেমন কিছুই নেই, করার ভিতরে আছে হলো আমরা প্রফিট পার আওয়ারটা ইনক্রিজ করব। একটা জিনিস তারা কিন্তু ক্লিয়ার করে দিয়েছিল যে আমাদের প্রফিট পার আওয়ারের ওপরে এয়ারড্রপটা দিবে, কিন্তু আমাদের অন্যান্য অ্যাক্টিভিটিসের ওপরেও কিন্তু ডিপেন্ড করবে। এখন অন্যান্য অ্যাক্টিভিটিসের ভিতর কিন্তু এই তিনটাই আছে, ডেইলি রিওয়ার্ড, ডেইলি চিপার কোড, ডেইলি কম্বো, এই তিনটাই কিন্তু আছে। সুতরাং এই তিনটে কিন্তু আপনাদের ফোকাস দিতে হবে। তাছাড়া বেশি ফোকাস দিতে হবে হলো লেভেলটার ওপর। এখানে আপনারা যদি লেভেলের ওপর ক্লিক করেন, এখানে কিন্তু বিভিন্ন লেভেল আছে, গ্র্যান্ড মাস্টার, এরপরে লাস্ট যে লেভেলটা আছে সেটা কিন্তু লর্ড। এটা যেতে হলে 1 বিলিয়ন কিন্তু আপনাদের কয়েন ব্যালেন্সটা লাগবে। এখন এই লেভেলগুলোর উপর ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে র্যাঙ্কও দেখবেন, এখানে কিন্তু 1 2 3 4 এরকম করতে করতে কিন্তু র্যাঙ্ক আছে। এই র্যাঙ্কের উপর ডিপেন্ড করে, লেভেলের উপর ডিপেন্ড করেও কিন্তু আপনাদের এয়ার ড্রপটা দেওয়া হবে। তাই আপনারা চেষ্টা করবেন পারলে 10 লেভেল এখানে করার জন্য, আর যদি নাও পারেন অবশ্যই এখানে 9 লেভেল পর্যন্ত পৌঁছানোর। 9 লেভেল পর্যন্ত না পৌঁছালে কিন্তু পরবর্তীতে যে আপনারা এয়ার ড্রপের জন্য এলিজিবল নাও হতে পারেন, তাই অবশ্যই বিষয়টা ফোকাস করবেন। আজকের ভিডিওতে যে আমি এতগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করলাম, যদি আপনাদের একটু হলেও উপকারে আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন।
তাহলে এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।